আজকে আমরা সবাত শ্বসনের আরেকটা গুরুত্বপূর্ণ চক্র, সেটা হচ্ছে আমাদের টিসিএ সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, কারণ এই সাইকেলটা স্টার্ট হয় আমাদের সাইট্রিক অ্যাসিড দিয়ে। এবং আরেকটা নাম হচ্ছে ক্রেবস চক্র, কারণ বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এটা আবিষ্কার করেছিলেন, এজন্য এর অপর নাম ক্রেবস চক্র। এটা পড়ব। এটা মনে রাখার জন্য আমরা শুরুতেই একটা ছন্দ মনে রাখতে পারি, সেটা হচ্ছে সাই আই আসবে কিউট, সাকসেস নিয়ে সাকসিনিক ফেটে মালিকের অগোচরে। সো আমরা একটু দেখি এটার মানেটা কি। সাই মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আই মানে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, আসবে কিউট মানে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসেস নিয়ে মানে সাকসিনাইল কোয়ে, সাকসিনিক মানে সাকসিনিক অ্যাসিড, ফেটে মানে ফিউমারিক অ্যাসিড, মালিকের মানে ম্যালিক অ্যাসিড এবং অগোচরে মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ এই সাইকেলটা মনে রাখতে গেলে আমরা সবার আগে এই যৌগগুলোর নাম পরপর মনে রাখবো। আমাদের প্রথম যে যৌগটা তৈরি হয় সেটা কিন্তু সাইট্রিক অ্যাসিড। সো আমরা ওইভাবে এই জিনিসটা মনে রাখবো এবং ডান সাইড থেকে শুরু করে ডান সাইডে আমাদের 1 2 3 4টা যৌগ লিখব এবং বাম সাইডেও আমরা 4টা যৌগ পরীক্ষার খাতায় আগেই লিখে নিব। এখন আসি যে আমরা কিভাবে বিক্রিয়ার দিক লিখব। এটিপি এনএডিপি কখন কোনটা তৈরি হবে সেটা লিখব এবং সবার লাস্টে এনজাইমের হিসাব নিকাশ বুঝব। আমরা লিখে রেখেছি 1 3 এবং 4 5 নম্বর বিক্রিয়া এখানে একমুখী বিক্রিয়া। তাহলে আমাদের 1 নম্বর বিক্রিয়া আমাদের একমুখী, 3 নম্বর বিক্রিয়া আমাদের একমুখী, 4 নম্বর বিক্রিয়া আমাদের একমুখী এবং 5 নম্বর বিক্রিয়া আমাদের একমুখী বিক্রিয়া। অর্থাৎ এটা বাদ দিয়ে বাকি যে সকল বিক্রিয়া থাকবে সেই বিক্রিয়াগুলো আমাদের উভমুখী। আমরা এখানে উভমুখী সাইন দিয়ে বাদ বাকি বিক্রিয়াগুলো লিখে ফেলছি। আমরা যেহেতু গ্লাইকোলাইসিস ও একমুখী বিক্রিয়া কোনগুলো সেগুলো দিয়ে মনে রেখেছিলাম, এই জন্য আমরা টিসিএ সাইকেলেও একমুখী বিক্রিয়া কোনগুলো সেটা দিয়ে মনে রাখছি, যেন পরীক্ষায় আমাদের কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। সো এবার আসি যে কোথায় কি ঢুকেছে এবং কোথায় কি বের হয়েছে। 1 নম্বর যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াতে পানি ঢুকেছে। আমরা একসাথে মনে রাখতে পারি 1 নম্বর এবং 7 নম্বর বিক্রিয়াতে পানি ঢুকেছে। অর্থাৎ আমাদের 1 নম্বর বিক্রিয়া হচ্ছে এটা। আমাদের পরীক্ষায় যদি মনে রাখতে অসুবিধা হয় আমরা চাইলে এভাবে মার্কিংও করে দিতে পারি 1 2 3 4 5 6 7 8। 1 নম্বর বিক্রিয়াতে পানি ইন হয়েছে এবং আমাদের 7 নম্বর বিক্রিয়াতেও পানি ইন হয়েছে। 3 4 এবং 8 নম্বর বিক্রিয়ায় আমরা এন লিখে রেখেছি। 3 4 3 4 এবং 8 নম্বর বিক্রিয়াতে আমরা এন লিখে রেখেছি। এন মানে হচ্ছে আমাদের NAD থেকে NAD H+ তৈরির ঘটনা। ঠিক একইভাবে NAD থেকে NAD H+ তৈরির ঘটনা এবং 8 নম্বর বিক্রিয়াতেও NAD থেকে H+ তৈরির ঘটনা। এইবার আমরা চলে আসি আমাদের 5 এবং 6 এর কাছে। 5-এ A এবং 6-এ F। আমরা এভাবে মনে রাখতে পারি 5 6 AF, 5 6 AF। সো 5-এ আমাদের ADP থেকে
এটিপি তৈরি হয়েছে এবং 6 আমাদের FAD থেকে FADH2 তৈরি হয়েছে। এইভাবে আমরা খুব সহজেই কোথায় কোনটা ইন হয়েছে এবং কোথায় কোনটা বাদ গিয়েছে সেটা আমরা লিখে ফেললাম। এইবার আমরা এনজাইমের হিসাব বুঝবো। আমরা একটা কথা শুরুতেই মনে রাখবো, যেই জায়গাগুলোতে আমাদের এরকম H+ এরকম জিনিস তৈরি হয়েছে, যে H2 H+, সেই জায়গাগুলোর একটা কমন এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেস। সেই জায়গার একটা কমন এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেস। তাহলে এই জায়গার এনজাইমের নাম আমাদের কি হবে? ডিহাইড্রোজিনেস। কিন্তু ডিহাইড্রোজিনেস কি? ডিহাইড্রোজিনেস আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, কারণ এটা এই যৌগের উপরে কাজ করছে। সো আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, এখানের যৌগের নাম কি হবে? আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। এরপরে আমাদের চলে আসি, আর কোথায় আছে? এখানে আছে। এখানের নাম হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, অর্থাৎ অ্যাসিডটা বাদ গিয়ে শুধু ওই মূলকটা দিয়ে আমাদের এনজাইমের নাম হচ্ছে আইসোসাইট্রিক না আইসোসাইট্রেট, গ্লুটারিক না গ্লুটারেট, সো সাকসিনিক না সাকসিনেট। তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এবং এই জায়গার নাম হবে সর্বলাস্টে আমাদের ম্যালিক অ্যাসিডের উপরে, তার মানে ম্যালেট ডিহাইড্রোজিনেস। ম্যালেট ডিহাইড্রোজিনেস। এবার বাদ যাওয়া জায়গাগুলো খেয়াল করি। বাদ যাওয়া জায়গাগুলোর মধ্যে একটা জায়গা এখানে আছে, এটার নাম খুবই সহজ, সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিডের উপরে ফিউমারেজ। লিখে ফেলি, ফিউমারেজ। এবং আরেকটা বাদ গিয়েছে এই জায়গা। আমরা মনে রাখবো আমাদের 1 এবং 5 যে দুটো জায়গা বাদ গিয়েছে, এই দুটো জায়গায় নাম হবে সিনথেজ এনজাইম। সিনথেজ এনজাইম। এখন কি সিনথেজ? সাকসিনাইল কোয়ে সিনথেটেস। কেন সিনথেটেস আর কেন এখানে সিনথেজ সেটা আমি বলতেছি। আমরা যদি এখানের এনজাইমটার নাম দেখি, এখানের এনজাইমটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেজ। সাইট্রেট সিনথেজ। আর এখানের এনজাইমের নাম হচ্ছে সাকসিনাইল কোয়ে সিনথেটেস। আচ্ছা, সিনথেজ মানে হচ্ছে কিছু তৈরি হওয়া। এখানে কিন্তু সাইট্রিক অ্যাসিডের নাম ধরে হয়েছে, এখানে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের নাম ধরে এনজাইমটার নাম হয় নাই। সাইট্রিক অ্যাসিড যেহেতু সিনথেজ করব মানে তৈরি করব, এই জন্য এটার নাম সাইট্রেস সিনথেজ। আর এখানে সিনথেটেজ মানে হচ্ছে এটা সাকসিনাইল কোয়েটাকে আমি সিনথেটেজ করে দিছি, এটার উপরে কাজ করছি, এই জন্য এখানে নামটা হচ্ছে সিনথেটেজ। লাস্ট আমাদের একটা
একটা জায়গা বাদ থাকছে। সো যেহেতু একটা জায়গা বাদ থেকে গেছে, একা পড়ে গেছে, এভাবে আমরা মনে রাখতে পারি একটা জায়গা বাদ থেকে গেছে, একা পড়ে গিয়েছে, এই জন্য এই এনজাইমের নাম হচ্ছে অ্যাকো, মানে একা পড়ে গিয়েছে, অ্যাকোনিটেজ। সো খুব সহজেই কিন্তু আমাদের টিসিএ সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। এখানে শুধুমাত্র আমি একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের গ্লাইকোলাইসিস এবং টিসিএ সাইকেলের মাঝখানে কিন্তু একটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে। সো ওই জিনিসটা কিন্তু আমাদের সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢোকে। সো এইটা আমরা এখানে একটু মেনশন করব, অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে থেকে কোয়েটা বের হয়ে গিয়ে এই অ্যাসিটাইল মূলকটা আমার এখানে ঢোকে। সো এটা আমি জাস্ট এখানে একটু মেনশন করে দিব। আরেকটা জিনিস সেটা হলো আমাদের এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের 2 জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কোন 2 জায়গা থেকে? 3 এবং 4 থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। সো এই যে আমাদের 3 নম্বর, সো এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এবং এই যে আমাদের হচ্ছে 4 নম্বর, এখান থেকেও আমাদের একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। ব্যাস এটুকু মনে রাখলে কিন্তু আমরা খুব সহজেই সাইট্রিক অ্যাসিড সাইকেলটা মনে রাখতে পারছি। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, শুরুতে আমরা যৌগগুলো লিখে নিব এই ছন্দটা দিয়ে মনে রেখে। কেউ যদি ডাইরেক্ট পারো ডাইরেক্টও মনে রাখতে পারো। 4টা যৌগ এই সাইডে, 4টা যৌগ এই সাইডে লিখে ফেলবো। এরপরে আমরা বিক্রিয়ার দিক চিহ্নিতকরণ করব, কোনটা ঢুকেছে কোনটা বের হয়েছে, এটার জন্য আমরা 1 এবং 7 পানি, 3 4 8 N, 5 6 AF, এভাবে মনে রেখে যেভাবে বললাম সেটা কমপ্লিট করবে। এবং সবার লাস্টে এখানকার এনজাইমগুলো মনে রাখা আসলে খুবই সহজ, কারণ যে জায়গায় H+ এর কোনো ঘটনা ঘটেছে সেই জায়গার এনজাইমগুলোর নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, এবং বাদবাকি যে 2টো জায়গা থাকে সেই 2টোর জায়গার নাম হচ্ছে সিনথেজ আর সিনথেটেস, এবং এই জায়গা হচ্ছে ফিউমারেস, আর একা পড়ে যাওয়া জায়গার নাম হচ্ছে অ্যাকোনিটেস। আশা করি তোমরা সবাই এটা খুব সহজেই বুঝতে পেরেছো। তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে।